আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিকেলবেলা মনটা অনেক খারাপ ছিল। চিন্তা করলাম অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের আশেপাশে আছে, ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো এই উদ্দেশ্য নিয়ে চলে আসলাম আজকে। এই যে নদীর পাড়ে চলে আসলাম, নদী দেখবো, আরো অনেক কিছু দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো সাথে থাকবেন, অবশ্যই ব্লগটা এনজয় করবেন। তো আমার সাথে আছে আমার বন্ধু আরিফুল ইসলাম হৃদয়। আপনারা কিছুক্ষণ পরে তাকেও দেখবেন, অনেক মজা নেবেন তার থেকে। সে অনেক ফানি একজন মানুষ। নদীর পাড়ে যেহেতু ঘুরতে আসলাম, তো নদীর যে আওয়াজ, নদীর যে গর্জন, প্রাণীর যে আওয়াজ আছে, যদি আপনাদেরকে ফানির আওয়াজটাই না শোনাই, তাহলে আমার মনে হয় আপনাদের জীবনে একটা কিছু বাকি থেকে যাবে। তো চিন্তা করলাম আপনাদেরকে একটু শুনে। তো শুনেন আপনারা, আমি মাইক্রোফোনটা এখানে রাখতেছি। এই যে, যাক, আসছিলাম মোটামুটি ঘুরে ঘুরে চলে যাবো। এখানে দোকান টোকান, মানুষের বাড়ি করতে এমন একটা নাই। এখন এখানে একটা ছাগল আছে। এখন চিন্তা করতেছি এই ছাগলটারে আমরা দুজন মিলে একটা ব্যবস্থা করবো। ওর গায়ে একটা চাদর আছে, ওই যে ওর গায়ে একটা চাদর আছে, এই চাদরটা পেঁচায় নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি। এ, দৌড়ানি দাও, দৌড়ানি দাও। ওই, এনে বলবি কি আর? হ্যাঁ, এখন কিসে তোর তখন কি এর কি কি মনে হয়? নদীর গুলো আসছে তখন ভালো লাগে না তোর? আরে বন্ধু কি কইতাম, নদীগুলো আইছিলাম কই কিছু সুন্দর সুন্দর আপু করে কিউট কিউট নায়িকা মেরে ছাউ। এখন নদীর গুলো আসি, আমি এগুলো কি দেখতে পাচ্ছি? দেখো না, একটু দেখো। আমি নদীগুলো এসে দেখতে পাচ্ছি কয়টা ছাগল আছে, ওরা শুধু মেয়েও মেয়েও করতে পারতেছে। আমরা তো হাসি পাচ্ছি, দেখতে আসলাম কি আর এখন দেখতে পাচ্ছি কি? এখানে আসার পর আসলে যেটা আমি বিশেষ করে খেয়াল করলাম সেটা হচ্ছে এখানকার নদী ভাঙনের যে অবস্থা, নদী ভাঙনের অবস্থাটা খুবই ভয়াবহ। এটা সম্ভবত একটা সুইচ ছিল, এখানে একটা বেরি ছিল। যেই আপনারা দেখতেছেন, এটা একটা ফলটন আছে। ওই যে মাঝখানে যে নৌকাটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে আমরা এর আগের বছর আসছিলাম, আমরা ঠিক ওইদিকে ওই নৌকা পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু এই বছর আমরা এসে দেখলাম এই যে এখানে অনেক ঘর বাড়ি নাই, ভেঙে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তো এখানে যে পরিমাণে নদী ভাঙন আমি দেখতেছি, আমার মনে হচ্ছে এটা যে বাজারটা আছে ওইদিকে, সেটা আর বেশি দিন হয়তো থাকবে না। এখানে নদী ভাঙনের অবস্থা খুবই ভয়াবহ। এখানে অনেক ঘরবাড়ি ছিল, এখানে সম্ভবত একটা দোকান ছিল অনেক বড়, সেটা ভেঙে গেছে। এখানে শুধু ওই যে নিচের যে ফাউন্ডেশনটা আছে ওইটাই আছে। দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলোর কি অবস্থা, এগুলো অলরেডি ভেঙে গেছে। মোটামুটি নদী দেখা শেষ, এবার আসলাম আমরা ভাঙ্গা বেড়ি দেখার জন্য। এই বেড়িটা দেখেন, পুরোটা এইভাবে ভাঙ্গা চূড়া, যার জন্য এটার নাম দিয়ে দিছি আমি ভাঙ্গা বেড়ি, বুঝছেন? তো দেখেন আপনারা।
বন্ধু বলছিল যে বন্ধু এই রাস্তা দিয়ে যাবো না রাস্তাটা ভাঙ্গা। তা আসলে আমি বিশ্বাস করিনি, আমি ভাবছিলাম হয়তো রাস্তা ভাঙা হইলে কি হয়েছে, গাড়ি তো চলে। কিন্তু এই যে দেখেন রাস্তা, এটা হচ্ছে রাস্তা, বুঝছেন? এই যে রাস্তার অবস্থা, এখান দিয়ে কিভাবে গাড়ি চালাবো বুঝে রাখি কিছু। এই যে এই রাস্তা দিয়ে কি গাড়ি চালানো যায় আপনারা বলেন? আসলে রাস্তাটা অনেকটাই ভাঙা, যার কারণে আমার বন্ধু আরিফুল ইসলাম হৃদয়ের গাড়ি চালাইতে অনেক কষ্ট হইতেছে। বন্ধু, গাড়ি চালাইতেছে তোমার কেমন অনুভব? তুমি তো আমার মাইন্ড গেছি ফেলাইছিলা। তুমি আমারে বলছিলা রোডটা অনেক ভালো, কিন্তু আমি তো এখন এসে দেখতেছি রোডটা অনেক খারাপ। আমি তোমার কথা বিশ্বাস করে আমি এখন কিমায় আছি, কিমায়। আচ্ছা থাক, মন খারাপ করিও না, ভিডিওর খাতিরে অনেক কিছু করতে হয় বুঝছো। হ্যাঁ, আমাদের দর্শকদেরকে দেখাইতে হবো না যে আমরা কতটা ভালো ভিডিও করতে পারি, বুঝো নাই? তো চালাও তুমি গাড়ি। এখন কথা হলো, এই যে রাস্তার উপরে ঘর দিল কে? বুঝলাম আওয়ামী লীগ সরকার চলে গেছে। এখন এই রাস্তা কি আওয়ামী লীগ সরকারের নাকি এই ঘর আওয়ামী লীগ সরকারের, এটাই তো বুঝতেছি না। নাকি এই ঘর সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে কিছু বলে যাই। ধন্যবাদ। যাক, ভাঙ্গা রাস্তা মোটামুটি শেষ। এখন ভালো রাস্তা হয়ে এখন আমার বন্ধু টাইম দিছে, হ্যাসকা টান দিছে, বুঝছেন? আমি ওর গাড়িতে আর কোনোদিন উঠি নাই, আমি জানি না বাসে থাকবো কিনা। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।